এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। টানা 2 রাতে ইরানে ভয়াবহ মার্কিন বিমান হামলা, পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। আবারও ভয়াবহ যুদ্ধের পথে যুক্তরাষ্ট্র ও ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মাত্র কয়েকদিন আগেও মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ হয়তো থেমে গেছে, কিন্তু হরমুজ প্রণালীতে একের পর এক বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর সে আশায় ঘুম ধরতে শুরু করেছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে 17 জুনের যুদ্ধবিরতি সমঝোতা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্পই ভাঙলেন শান্তি চুক্তি, ক্ষোভে ফুঁসছে ইরান। এবার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ইরান। এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধ থেমেছিল, কিন্তু বন্দুক থামেনি। মাত্র কয়েকদিন আগে ওয়াশিংটন আর তেহরান শান্তি চুক্তির কথা বলছিল। মনে হচ্ছিল কয়েক মাসের ভয়াবহ সংঘাতের পর অবশেষে মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। কিন্তু সেই আশার আলো নিভে যেতে শুরু করেছে নতুন বিস্ফোরণের শব্দে। ইরানের অভিযোগ, শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পরও আমেরিকাই প্রথম হামলা চালিয়েছে, আর ওয়াশিংটনের দাবি ইরানই আগে হামলা করে যুদ্ধবিরতি ভেঙেছে। এখন প্রশ্ন একটাই, এই চুক্তি কি ভেঙে গেছে, নাকি মধ্যপ্রাচ্য আবারও ঢুকে পড়ছে আরো ভয়ঙ্কর এক সংঘাতের দিকে? এদিকে মিসাইল ঝড়ে কাঁপছে বাহরাইন, ঘাঁটি ছেড়ে পালাচ্ছে মার্কিন সেনারা, বিশ্বাসঘাতকদের কঠিন শাস্তি দিচ্ছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নতুন করে মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগলো ষড়যন্ত্রের কাশিমবাজার খ্যাত আমেরিকার দোসর বাহরাইনের গায়ে। বাহরাইনের ধনীদের সাজানো বাগান তছনছ করেছে ইরানের প্রতিশোধের মিসাইল। আকাশে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্রের ঝড়, কেঁপে উঠছে মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলাগুলোর একটি বলে একে কঠিন প্রতিশোধ হিসেবে তুলে ধরছে আইআরজিসি। একই সঙ্গে উপসাগরীয় এই রাষ্ট্রের জন্য এটি হয়ে উঠছে পক্ষ বেছে নেয়ার নির্মম পরিণতির প্রতীক। আর এই তীব্র হামলার মুখে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটি থেকে পালাতে বাধ্য হয় মার্কিন সেনারা। যুদ্ধবিরতির পরও এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এখনো নিভে যায়নি। এদিকে আমেরিকার আট ঘাঁটিতে ইরানের ভয়ঙ্কর হামলা, লন্ডভন্ড আমেরিকার আট ঘাঁটি। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাত তখন প্রায় ৩টা। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন উঠতে শুরু করলো। লক্ষ্য বাহরাইন এবং কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি। এরপরই একযোগে হামলা, মুহূর্তেই তছনছ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ৮ সামরিক ঘাঁটি। কয়েক ঘন্টা আগেও সবাই ভেবেছিল যুদ্ধবিরতি হয়তো এখনো টিকে আছে, কিন্তু সেই নীরবতা ভেঙে আবারও মধ্যপ্রাচ্য যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে। এদিকে চীনের টার্গেটে আমেরিকাকে ধরতে চীনের ভয়ঙ্কর ফাঁদ। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাতকে কেন্দ্র করে নীরবে যুদ্ধের প্রস্তুতি সারছে এশিয়ার সিংহ চীন। আর সেই মহড়ার লক্ষ্যবস্তু খোদ মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী ডেস্ট্রয়ার। সুবিশাল তাকলামান মরুভূমিতে হুবহু মার্কিন যুদ্ধজাহাজের প্রতিরূপ তৈরি করে ক্ষেপণাস্ত্র ও সেন্সরের পরীক্ষা চালাচ্ছে বেইজিং। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং ওয়াশিংটনের উদ্দেশ্যে স্পষ্ট কৌশলগত বার্তা। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে যুদ্ধক্ষেত্রে কিভাবে মার্কিন নৌশক্তিকে মোকাবেলা করা হবে তারই প্রস্তুতি নিচ্ছে চীন। ফলে ইন্দো প্যাসিফিকে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। এদিকে ধ্বংসের ভয়ে ইসরায়েল থেকে পালাচ্ছে মার্কিন যুদ্ধ বিমান। ফাঁদে নেতানিয়াহু, গুরিয়ান থেকে সরছে মার্কিন যুদ্ধ বিমান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান কতটা ভয়ঙ্কর তা হারে হারে টের পেয়েছে মার্কিন সেনারা। যে বাহরাইন ঘাঁটি ছিল পেন্টাগনের অহংকার, ইরানের ক্ষেপণাস্ত্রের এক নিখুঁত আঘাতে তা আজ ধূলিসাৎ। দুনিয়ার মোড়ল আমেরিকা আজ এমন এক অসহায় পরিস্থিতির মুখোমুখি যা কল্পনা করাও কঠিন। তাই তো খামেনি সেনাদের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে আমেরিকা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ঘিরে বাড়ছে উদ্বেগ। আর সেই সঙ্গে অঞ্চল জুড়ে নিজেদের সামরিক অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করছে পেন্টাগন। পারস্য উপসাগর থেকে ইসরায়েল পর্যন্ত পাল্টে যাচ্ছে কৌশলগত সমীকরণ। পরাজয়ের লজ্জা ঢাকতে হন্যে হয়ে আশ্রয়ের খোঁজে ইসরায়েলের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সামরিক আধিপত্যের এই পরাজয় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটিতে ইরানের ড্রোন আর মিসাইল হামলা, পেন্টাগনের 12টি ভবন ধ্বংস, ক্ষতি প্রায় $40 কোটি। অথচ পশ্চিমা মিডিয়া এই চরম সত্য পুরোপুরি লুকিয়ে যাচ্ছে। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে ওমানকে সাথে নিয়ে ইরান এমন এক চাল চেলেছে যে পরাশক্তিগুলো এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। আমেরিকার এই পিছু হটার আসল সত্যটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাত্র কয়েকদিন আগেও মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ হয়তো থেমে গেছে, কিন্তু হরমুজ প্রণালীতে একের পর এক বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর সে আশায় ঘুম ধরতে শুরু করেছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন বলছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে 17 জুনের যুদ্ধবিরতি সমঝোতা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো এই হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুত কেন্দ্র এবং সমুদ্রে মাইন পাততে সক্ষম এমন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহারুই গ্রামে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে কেশম দ্বীপেও হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলার শুরুর 2 ঘন্টারও কম সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযোগ করেন ইরান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি আমাদের প্রত্যাশা পূরণ না করে তাহলে আরো বড় সামরিক অভিযান শুরু হতে পারে। তিনি লেখেন, খুব সম্ভবত তারা কখনোই শিখবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত থাকতে পারবো না এবং সামরিকভাবে কাজ শেষ করতে বাধ্য হব। যদি তা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই নতুন হামলার পেছনে তাৎক্ষণিক কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার কিকুতে ড্রোন হামলাকে। 27 জুন ভোরে জাহাজটি একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সেন্টকমের দাবি এটি ছিল একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। জাহাজটিতে 20 লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল, তবে কোনো নাবিক আহত হননি এবং তেলও ছড়িয়ে পড়েনি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি কাতার আল শাহিন তেল ক্ষেত্র থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছিল। এর আগের দিন অর্থাৎ 26 জুনও একই ধরনের ঘটনা ঘটে সিঙ্গাপুর নিবন্ধিত কন্টেইনার জাহাজ এভার লাভলিকে ঘিরে। 24 জুন হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেখানে কেউ আহত হননি এবং জাহাজটি যাত্রা অব্যাহত রাখে। কিন্তু যুক্তরাষ্ট্র এই হামলাকে 17 জুনের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়ে 25 জুন প্রথম দফা বিমান হামলা চালায়। পরে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। মার্কিন হামলার পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে 28 জুন তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং পোর্ট সালেমে অবস্থিত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি ইরানের উপকূলীয় 5টি এলাকায় মার্কিন বোমা হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। IRGC আরও জানিয়েছে অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে এবং এখন থেকে নিয়ম ভঙ্গকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের চেয়েও আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে ভবিষ্যতে যে কোনো শত্রুর আগ্রাসনের জবাব হবে চূর্ণ বিচূর্ণ এবং যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত থাকলে পুরো সমঝোতা স্মারকই অকার্যকর হয়ে পড়বে। যুদ্ধ থেমেছিল কিন্তু বন্দুক থামেনি। মাত্র কয়েকদিন আগে ওয়াশিংটন আর তেহরান শান্তি চুক্তির কথা বলছিল। মনে হচ্ছিল কয়েক মাসের ভয়াবহ সংঘাতের পর অবশেষে মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরছে, কিন্তু সেই আশার আলো নিভে যেতে শুরু করেছে নতুন বিস্ফোরণের শব্দ। ইরানের অভিযোগ শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পরও আমেরিকাই প্রথম হামলা চালিয়েছে, আর ওয়াশিংটনের দাবি ইরানি আগে হামলা করে যুদ্ধবিরতি ভেঙেছে। এখন প্রশ্ন একটাই, এই চুক্তি কি ভেঙে গেছে নাকি মধ্যপ্রাচ্য আবারও ঢুকে পড়ছে আরো ভয়ঙ্কর এক সংঘাতের দিকে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে তারা ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন, কিন্তু তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ এবং 18 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তাদের ভাষায় ইরানের সার্বভৌমত্বের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুধু নিন্দা জানিয়ে থেমে থাকেনি তেহরান। ইরান বলছে জাতিসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ব্যবহার করেই তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC আরো কঠোর বার্তা দিয়েছে। তাদের দাবি মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যদিও তারা কোন ঘাঁটি বা কোথায় হামলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি। IRGCর আরো সতর্কবার্তা, যদি আবারও হামলা হয় তাহলে ভবিষ্যতের জবাব হবে এর চেয়েও ভয়াবহ। এই উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর মতন আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে। ইরান আগেই জানিয়েছিল এই কৌশলগত জলপথে চলাচলের নিয়ম নির্ধারণে উপকূলীয় রাষ্ট্র হিসেবে তাদের ভূমিকা অস্বীকার করা যাবে না। আর এখন ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত মিলছে ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে শুধু সমুদ্রে নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন স্বার্থই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একের পর এক পাল্টা হামলা, হরমুজকে ঘিরে নতুন উত্তেজনা আর কঠোর ভাষায় বিবৃতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠছে। এখন পুরো বিশ্বের নজর একটা প্রশ্নেই আটকে আছে, এই সংকট কি আলোচনার টেবিলে ফিরে যাবে নাকি পরবর্তী বিস্ফোরণই লিখে দেবে মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়? নতুন করে মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগলো ষড়যন্ত্রের কাশিমবাজার খ্যাত আমেরিকার দোসর বাহরাইনের গায়ে। বাহরাইনের ধনীদের সাজানো বাগান তছনছ করেছে ইরানের প্রতিশোধের মিসাইল। আকাশে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্রের ঝড়, কেঁপে উঠছে মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলাগুলোর একটি বলে একে কঠিন প্রতিশোধের
হিসেবে তুলে ধরছে আইআরজিসি। একই সঙ্গে উপসাগরীয় এই রাষ্ট্রের জন্য এটি হয়ে উঠছে পক্ষ বেছে নেয়ার নির্মম পরিণতির প্রতীক। আর এই তীব্র হামলার মুখে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটি থেকে পালাতে বাধ্য হয় মার্কিন সেনারা। যুদ্ধবিরতির পরও এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এখনো নিভে যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্পষ্টভাবে দৃশ্যমান যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার প্রভাব। ইরানের সাথে সম্পর্কে টানাপোড়েন আর ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের ফল ভোগ করছে বাহরাইন। ইরানের পাল্টা আঘাতে কেঁপে উঠছে উপসাগরীয় এই দেশ। স্থানীয় সময় শনিবার বাহরাইনের আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্রের ঝড়। সরাসরি হামলার শিকার হয় আমেরিকার ঘাঁটি। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ অভিযান পরিচালনার অন্যতম প্রধান কমান্ড সেন্টার এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে জুন মাস পর্যন্ত কয়েক দফায় ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঘাঁটির ভিতরে আঘাত হানে। এতে মূল কমান্ড হেডকোয়ার্টার, ১ ডজনেরও বেশি ভবন এবং সামরিক যোগাযোগে ব্যবহৃত 2টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করেনি পেন্টাগন। হামলা শুরু হলে অধিকাংশ সেনা ও কর্মকর্তা পালিয়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস জানিয়েছেন, অবকাঠামো নয়, মানুষের জীবন রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা কৌশলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এরই মধ্যে সামরিক কৌশল পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে পেন্টাগন। একটি নির্দিষ্ট ঘাঁটিতে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম সরানোর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় উন্নত প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছে ওয়াশিংটন। ইরান কতটা ভয়ঙ্কর তা হারে হারে টের পেয়েছে মার্কিন সেনারা। যে বাহরাইন ঘাঁটি ছিল পেন্টাগনের অহংকার, ইরানের ক্ষেপণাস্ত্রের এক নিখুঁত আঘাতে তা আজ ধূলিসাৎ। দুনিয়ার মোড়ল আমেরিকা আজ এমন এক অসহায় পরিস্থিতির মুখোমুখি যা কল্পনা করাও কঠিন। তাই তো খামেনি সেনাদের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে আমেরিকা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ঘিরে বাড়ছে উদ্বেগ, আর সেই সঙ্গে অঞ্চল জুড়ে নিজেদের সামরিক অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করছে পেন্টাগন। পারস্য উপসাগর থেকে ইসরায়েল পর্যন্ত পাল্টে যাচ্ছে কৌশলগত সমীকরণ। পরাজয়ের লজ্জা ঢাকতে হন্যে হয়ে আশ্রয়ের খোঁজে ইসরায়েলের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সামরিক আধিপত্যের এই পরাজয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। বাহরাইনে সেই নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি, যা কয়েকদিন আগেও আমেরিকার শক্তির প্রতীক ছিল, আজ তা একেবারেই ধ্বংসস্তূপ। ইরানের সূক্ষ্ম হামলায় $400 মিলিয়ন সম্পদ বাতাসে মিলিয়ে গেছে। আর সবচেয়ে ভয়াবহ খবরটি হলো, এতে প্রায় 13 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে শত শত। পেন্টাগন এতদিন এসব তথ্য গোপন করে রেখেছিল, কিন্তু দেয়ালের লিখন আজ আর ঢাকা থাকছে না। ইরান মার্কিন সামরিক কৌশলকে একেবারেই লন্ডভন্ড করে দিয়েছে। এই পরাজয়ের গ্লানি নিয়ে পেন্টাগন এখন তাদের কমান্ডো সেন্টার মাটির নিচে সরাতে বাধ্য হচ্ছে, কারণ মাটির উপরে তাদের কোনো স্থাপনাই আর নিরাপদ নয়। কুয়েত, সৌদি আরব সবখানেই এখন মার্কিন উপস্থিতি কমে আসছে। তারা মূলত পিছু হটছে। আর এই পিছু হটার গন্তব্য কোথায়? সেই চিরচেনা মিত্র ইসরায়েলে। বেন গুরিয়ন বিমানবন্দর এখন মার্কিন যুদ্ধ বিমানের ভিড়ে কানায় কানায় পূর্ণ, যার ফলে সাধারণ ইসরায়েলিদের চলাচলই দায় হয়ে পড়েছে। আমেরিকা এখন আর ইরানকে মোকাবিলা করতে পারছে না, তাই তারা ইসরায়েলের আঁচলের তলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ভাবা যায় যে আমেরিকা নিজেকে বিশ্বের ত্রাণকর্তা মনে করে, আজ তারাই ইরানের ভয়ে ইসরায়েলের আঁচলের তলে আশ্রয় খুঁজছে। এমনিতেও ট্রাম্প প্রশাসন এখন এক গভীর সংকটে। একদিকে যুদ্ধের খরচের পাহাড়, আর অন্যদিকে দলের ভেতরই তীব্র সমালোচনা। $80 বিলিয়ন তহবিল চেয়ে পেন্টাগন এখন দেউলিয়া হওয়ার দশা। এদিকে ইরান ও আমেরিকা সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের অস্বস্তি এখন চরমে। হিজবুল্লাহর বিরুদ্ধে হাত পা বাঁধা অবস্থায় ইসরায়েলকে এখন আমেরিকার এই নতুন বোঝা টানতে হচ্ছে। ইরান যে ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, আমেরিকা তা মেনে নিতে বাধ্য হচ্ছে। আজ আমেরিকা যে ইসরায়েলের আশ্রয়ে নিজেদের রক্ষা করতে চাইছে, তা তাদের বিশ্বজুড়ে প্রভাব হারানোর এক জ্বলন্ত দলিল। গলফ ছাড়ার এই দৃশ্য প্রমাণ করে, ইরানের ড্রোন আর মিসাইলের সামনে মার্কিন আধিপত্য আজ কেবলই ইতিহাসের পাতায়। বন্ধু রাষ্ট্র ইসরায়েল কি পারবে এই ডুবন্ত আমেরিকার ভার বইতে? তা এখন সময়ই বলবে। তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাতকে কেন্দ্র করে নীরবে যুদ্ধের প্রস্তুতি সারছে এশিয়ার সিংহ চীন, আর সেই মহড়ার লক্ষ্যবস্তু খোদ মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী ডেস্ট্রয়ার। সুবিশাল তাকলামান মরুভূমিতে হুবহু মার্কিন যুদ্ধজাহাজের প্রতিরূপ তৈরি করে ক্ষেপণাস্ত্র ও সেন্সরের পরীক্ষা চালাচ্ছে বেইজিং। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং ওয়াশিংটনের উদ্দেশ্যে স্পষ্ট কৌশলগত বার্তা। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে যুদ্ধক্ষেত্রে কিভাবে মার্কিন নৌশক্তিকে মোকাবেলা করা হবে তারই প্রস্তুতি নিচ্ছে চীন। ফলে ইন্দো প্যাসিফিকে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। চীনের দাবি, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ,
কিন্তু পথের কাঁটা হয়ে উঠেছে আমেরিকা। মার্কিন প্রশাসনের স্পষ্ট জবাব, স্বায়ত্তশাসিত তাইওয়ানের নিরাপত্তা আর আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পিছু হটবে না তারা। তাই এবার যেন কৌশল পরিবর্তন করে ভিন্ন পথে হাঁটলো চীন। ফুটবল ম্যাচের মতো মাঠে নামার আগে খুঁজে বের করলো প্রতিপক্ষের প্রতিটি দুর্বলতা, মার্কিন যুদ্ধজাহাজকেই পরিণত করলো অনুশীলনের ময়দানে। এক্ষেত্রে চীনের বার্তা দিনের আলোর মতো পরিষ্কার, তাইওয়ানকে নিজেদের অন্তর্ভুক্ত করতে ময়দানে নেমেছে কোমর বেঁধে। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে মিলেছে তারই প্রমাণ। শিনজিয়াং অঞ্চলের তাকলামান মরুভূমিতে মার্কিন আর্লেবাক শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের হুবহু একটি প্রতিরূপ তৈরি করেছে চীন। বানিয়েছে সম্পূর্ণ ত্রিমাত্রিক কাঠামো, যাতে আছে বাস্তব যুদ্ধ জাহাজের মতো সুপারস্ট্রাকচার, রাডারে একই ধরনের প্রতিফলন তৈরির ব্যবস্থা। এতে করে ক্ষেপণাস্ত্রের রাডার এবং সেন্সর বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন যুদ্ধ জাহাজে বাস্তবে কিভাবে হামলা করা হবে তারই প্রস্তুতি নিচ্ছে চীন। মূলত আর্লেবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে বলা হয় মার্কিন নৌবাহিনীর মেরুদণ্ড। বর্তমানে মার্কিন নৌবাহিনীতে আছে 70টিরও বেশি ডেস্ট্রয়ার। বিশ্বের সব সামরিক অভিযানে এটি ব্যবহার করা হয়। রণতরীর প্রধান কাজ হল প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা, শত্রুর নিক্ষেপ করা ড্রোন ও যুদ্ধবিমান মাঝপথে প্রতিহত করা, বিমানবাহী রণতরীগুলোকে চারদিকে নিরাপত্তা দেয়া, সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করা, শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা এবং পুরো নৌবহরের আকাশ প্রতিরক্ষা সমন্বয় করা। তবে প্রশ্ন উঠতে পারে, সমুদ্রের বুকে ভেসে বেড়ানো যুদ্ধজাহাজের প্রতিরূপ তৈরি করে কেন মরুভূমিতে অনুশীলন চালাচ্ছে চীন? ধারণা করা হচ্ছে লোকচক্ষু এড়িয়ে মরুভূমিতে দীর্ঘমেয়াদী গোপন সামরিক পরিকল্পনা চালানোর সুবিধা পুরোটাই নিতে চাইছে চীন। এ কারণেই বছরের পর বছর ধরে তাকলামান মরুভূমিকে গুরুত্বপূর্ণ সামরিক পরীক্ষা কেন্দ্রে পরিণত করেছে শি জিনপিং এর দেশটি। রাত তখন প্রায় ৩টা। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন উঠতে শুরু করলো। লক্ষ্য বাহরাইন এবং কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি। এরপরই একযোগে হামলা, মুহূর্তেই তছনছ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ৮ সামরিক ঘাঁটি। কয়েক ঘন্টা আগেও সবাই ভেবেছিল যুদ্ধবিরতি হয়তো এখনো টিকে আছে, কিন্তু সেই নীরবতা ভেঙে আবারও মধ্যপ্রাচ্য যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, মাত্র ১ ঘন্টার অভিযানে মোট ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। ইরান বলছে এর আগে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ উপকূলে 5টি সামরিক অবস্থানে বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাব দিতেই এই অভিযান, কিন্তু তেহরানের বক্তব্য এটি ছিল যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। শুধু তাই নয়, আইআরজিসি আরো দাবি করেছে ইসলামাবাদ সমঝোতার স্মারক লঙ্ঘিত হলে কূটনৈতিক সব প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে তারা আবারও জোর দিয়ে বলেছে হরমুজ প্রণালীর নৌ চলাচল ব্যবস্থাপনায় ইরানের ভূমিকাকে উপেক্ষা করা যাবে না এবং তাদের ভাষায় নিয়ম ভঙ্গকারী জাহাজের বিরুদ্ধে আগের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটিতে ইরানের ড্রোন আর মিসাইল হামলা, পেন্টাগনের 12টি ভবন ধ্বংস, ক্ষতি প্রায় $40 কোটি। অথচ পশ্চিমা মিডিয়া এই চরম সত্য পুরোপুরি লুকিয়ে যাচ্ছে। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে ওমানকে সাথে নিয়ে ইরান এমন এক চাল চেলেছে যে পরাশক্তিগুলো এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। আমেরিকার এই পিছু হটার আসল সত্যটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান এবং আমেরিকার মধ্যে যে বহু প্রতীক্ষিত সমঝোতা স্মারক সই হয়েছিল তা এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। শুধু তাই নয়, পর্দার আড়ালে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার বাহরাইনে অবস্থিত তাদের শক্তিশালী ৫ম নৌবহরের ঘাঁটিতে ইরানে চালানো সেই হামলার যে প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর এসেছিল তা এখনকার নতুন রিপোর্টের সামনে ক্ষুদ্র মাত্র। নতুন গোয়েন্দা তথ্যে উঠে আসছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পেন্টাগনের রাতের ঘুম লিটারালি উড়িয়ে দিয়েছে। নির্ভরযোগ্য প্রতিরক্ষা সূত্র এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে জানা যাচ্ছে বাহরাইনের সেই মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনার চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ। এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমেরিকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটির অন্তত 12টি প্রধান ভবন মাটির সাথে মিশে গেছে। ধ্বংস হয়ে গেছে তাদের সবচেয়ে আধুনিক অ্যালার্মিং ওয়ার্নিং সিস্টেম, রাডার এবং ইলেকট্রনিক জ্যামিং কমান্ড সেন্টার। শুধু এই একটি ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর আর্থিক ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে কমপক্ষে $400 মিলিয়ন। মার্কিন প্রশাসন তাদের জনগণের ক্ষোভ এবং ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ এড়াতে এই চরম বিপর্যয়ের খবর এতদিন সম্পূর্ণ চেপে রেখেছিল। আর গতকাল যে হামলাটা ইরান চালিয়েছে বাকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে, সেখানেও ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনেও কিন্তু আবার আক্রমণ করা হয়েছে, ইরান ড্রোন এবং মিসাইল দিয়ে তছনছ করে দিয়েছে। এই নজিরবিহীন ধাক্কা সামলাতে না পেরে ওয়াশিংটন এখন মরিয়া হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে আমেরিকা এখন বাহরাইন থেকে তাদের এই ৫ম নৌবহরের ঘাঁটির একটি বিশাল অংশ সরাসরি ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। পেন্টাগন ভাবছে ইসরায়েলে সরিয়ে নিলে হয়তো ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে তাদের রণতরীগুলো বাঁচবে, কিন্তু এখানে বড় প্রশ্ন হলো ইসরায়েল কি নিজে ইরানের নাগালের বাইরে?
যে ইরান ইতিমধ্যে সরাসরি ইসরায়েলের মাটিতে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়ে কাঁপিয়ে দিয়েছে, সেখানে মার্কিন ঘাঁটি সরিয়ে নিয়ে আমেরিকা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে খোদ পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের মধ্যেই তুমুল সংশয় তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার এই পিছু হটার এখানে শেষ নয়। একই সাথে আরও চাঞ্চল্যকর খবর আসছে কুয়েত এবং সৌদি আরব থেকেও আমেরিকা তাদের বিপুল সংখ্যক সেনা সরিয়ে নিতে শুরু করেছে। আপাতদৃষ্টিতে একে সেনা কমানো বলা হলেও এর ভেতরের আসল সত্যটা অত্যন্ত গভীর। এটি আসলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যের পুরোপুরি তল্পা গোটানোর প্রথম ধাপ। আরব দেশগুলো এখন স্পষ্ট বুঝে গেছে যে আমেরিকা নিজেদের ঘাঁটির নিরাপত্তা দিতে পারছে না, তারা অন্য দেশকে কি রক্ষা করবে। ফলে ইরানের দীর্ঘদিনের দাবি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা তাড়াতে হবে, তা এখন এক অলিখিত বাস্তবতায় রূপ নিচ্ছে। অলিখিত না, 14 দফার মধ্যে এর একটা দফা কিন্তু আছে। এদিকে যুদ্ধবিরতির খোলসের আড়ালে দুই দেশের মধ্যে চলছে তীব্র মুখোমুখি সংঘাত। গত 24 ঘন্টায় পরিস্থিতি আরও রূঢ় আকার ধারণ করেছে। সিঙ্গাপুরে পতাকাবাহী এক তেল ট্যাঙ্কারের রহস্যময় হামলার অজুহাত তুলে আমেরিকা 6টি যুদ্ধবিমান আকাশ থেকে ইরানের রণকৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরিক দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলে অন্তত 4টি লক্ষ্যবস্তুতে অতর্কিত হামলা চালায়। টার্গেট করা হয়েছিল ইরানের রাডার এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণগুলোকে, কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। এই হামলার পর ইরান এর সেনাবাহিনী মুহূর্তের মধ্যে পাল্টা জবাব দেয় এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একের পর এক নিখুঁত আঘাত হানতে থাকে। তবে চরম উত্তেজনার মাঝেও পশ্চিমা গণমাধ্যমগুলোর দ্বিচারিতা আবারও খোলাখুলিভাবে প্রকাশ পেয়েছে। টাইমস অফ ইসরায়েল, CNN কিংবা বিবিসির মতো বড় বড় নিউজ চ্যানেলগুলো ফলো করে প্রচার করছে যে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, কিন্তু এর জবাবে ইরান যে মার্কিন ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিল সে পাল্টা আঘাতের খবর তারা সম্পূর্ণ ব্ল্যাক আউট করে রেখেছে। এখানে পশ্চিমা প্রোপাগান্ডার সাথে আসল সত্যের পার্থক্য। ইরানের প্রেস টিভির খবরাখবর এবং ভেতরের সূত্রগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ইরানের সেনাবাহিনী মার্কিন দাম্ভিকতার উপযুক্ত জবাব ঠিকই দিয়েছে, যা পশ্চিমা মিডিয়া বিশ্ববাসীর কাছ থেকে লুকোতে চাচ্ছে। অন্যদিকে সিঙ্গাপুরের সেই তেল ট্যাঙ্কারে হামলার ঘটনাটা নিয়ে আন্তর্জাতিক মহলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। আমেরিকা এই হামলার দায় সম্পূর্ণ ইরানের উপর চাপালেও ইরান আনুষ্ঠানিক বিবৃতিতে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে তারা কোনো বেসামরিক জাহাজে হামলা চালায়নি। ইরানের দাবি একটি মহল ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়ে ইরানের নাম জড়ানোর নোংরা খেলায় মেতেছে। তবে অন্য একটি সামরিক সূত্রে জানা যাচ্ছে ওই ট্যাঙ্কারটি ইরানের নির্ধারিত সামুদ্রিক রুট অমান্য করে ওমান উপকূলে নিষিদ্ধ অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করায় ইরানের নৌবাহিনীর সামুদ্রিক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়েছিল, যাকে পশ্চিমা মিডিয়া ভিন্ন খাতে প্রবাহিত করছে। থামিয়েছিল ঠিকই, কিন্তু হামলাটা সম্ভবত ফলস ফ্ল্যাগ করেছে। কারা করেছে এটা আর আমি বললাম না, আপনারা অনেক বুদ্ধিমান অডিয়েন্স, আপনারা জানেন। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে সুইজারল্যান্ডের জেনেভায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকা যে ডিজিটাল চুক্তি ও আটকে থাকা অর্থ ফেরতের সমঝোতা হয়েছিল তা বজায় রাখতে ইরান এক বিশাল ভূ রাজনৈতিক চাল চলেছে। ওমান সফর শেষ করে ইরানি প্রতিনিধি দল এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে। এখন থেকে হরমুজ প্রণালী সম্পূর্ণ যৌথভাবে নিয়ন্ত্রণ করবে ইরান এবং ওমান, কাগজে কলমে। আরও বড় ধামাকা হলো ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলোকে জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে যে কোনো আন্তর্জাতিক জাহাজ চলাচল করতে হলে এখন থেকে একটি নির্দিষ্ট নিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ফি দিতে হবে। আমেরিকার মুক্ত নৌ চলাচলের দাবির মুখে ইরানের এই টোল আদায়ের সিদ্ধান্ত পেন্টাগনের বুকে নতুন এক চপেটাঘাত। হরমুজ প্রণালীর উপর ইরানের এই একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যে পুরো সমীকরণ ওলটপালট হয়ে গেছে। পরিস্থিতি আজ করতে পেরে গত 24 ঘন্টায় পৃথিবীর অন্তত 5টি পরাক্রমশালী ও প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হন্যে হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকাচ্চিকে ফোন করেছেন। এই তালিকায় পাকিস্তান, মিশর, ব্রিটেন এবং রোমানিয়ার পাশাপাশি সবচেয়ে চমকপ্রদ ছিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর ফোন কল। একসময় আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু থাকা আমিরাত এখন সুর নরম করে ইরানকে অনুরোধ করেছে যেন হরমুজ প্রণালী দিয়ে তাদের বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলতে দেওয়া হয়। আমিরাত খুব ভালো করেই বুঝে গেছে মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে এখন ইরানের সাথে আপোষ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই ওলটপালট হয়ে যাওয়া সমীকরণে আমেরিকার সাম্রাজ্য কি তবে সত্যি শেষ হতে চলেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস এবং ভেতরের খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমাদের সাথে ব্যবসায়িক প্রচার বা বিজ্ঞাপন দিতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের আজকের এই বিশেষ আয়োজনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, কোরিয়া, তাইওয়ান, আমেরিকা, কানাডা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ফ্রান্স, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ইরাক, ইরান, জর্ডান, বাহরাইন, কুয়েত কিংবা কাতার, যেখান থেকে দেখছেন না কেন কমেন্টে আপনার দেশের নাম জানাতে ভুলবেন না কিন্তু।